নমস্কার বন্ধুরা, আমি পূজা দেবনাথ নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে। আর হ্যাঁ, তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। প্রথমেই বলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আজও তোমাদেরকে নিয়ে ব্লগটি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো দেখো, এখানে আমি জল নিয়ে আসলাম কাকাদের কল থেকে। আজকে 3 দিন ধরে না টাইম কলে জল আসছে না, তার জন্য খুব অসুবিধায় পড়ে গেছি। এদিকে আমি থালা বাসনগুলো ধুয়ে নিলাম, আর এদিকে মনা ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে আসলো। আজ 2 দিন ধরে গায়ে জ্বর, ঠান্ডা, কাশি সব লেগে আছে। তো ডাক্তার কাছে তো যাবই, আর সকালটা আমি একটু গরম জল করে নিলাম। এই জলটা আমি খাবো, যেহেতু গলা খুসখুস করছে। আর এদিকে আমি একটু আদা, লবঙ্গ আর এলাচ দিয়ে একটু জল ফুটিয়ে নিলাম। আর এই জলটা খাওয়ার পরে না গলা খুসখুসনিটা অনেকটাই কমে যায়। আর দেখো, মনা এখানে বাজার থেকে পরোটার তরকারি নিয়ে এসেছে, আর তার সাথে একটা সন্দেশও নিয়ে এসেছে। সকালে নাস্তাটা করে আমি আর মনা দুজনে চলে গেলাম বাজারে। ডাক্তার দেখাতে হবে, যেহেতু জ্বর আসছে আর আজকে 2 দিন ধরে ঠান্ডা। তো ডাক্তারও দেখাবো আর ঘরের কিছু বাজারও নিয়ে আসবো। তো বন্ধুরা দেখো, এদিকে আমি বাজার থেকে কি কি নিয়ে এসেছি। আমি এখানে মনার জন্য একটু রুই মাছ এনেছি, এই 4 পিস মতো, আর একটু মাছের ডিম। যেহেতু আমি রুই মাছ খাই না, তাই শুধু মনার জন্য এনেছি। আর এই মাছটা আমি আজকে ফ্রিজে রেখে দেব। তারপরে এখানে নিয়ে এসেছি মাংস। আর আজকে যেহেতু বাজারে গেছি, আর 2-3 দিন বাজারে যাওয়া হবে না, তো প্রায় 3-4 দিনও যাওয়া হবে না এরকম। তাই বাজার যখন গেছি একবারে মাংসটাও নিয়ে এসেছি। আর দেখো, আমি যখনই মাংস আনি আমি লেগ পিস দেখেই আনি, কারণ আমার লেগ পিস ছাড়া অন্য মাংস ভালোই লাগে না। আর সবজির মধ্যে তেমন কিছুই আনা হয়নি, শুধু এনেছি মিষ্টি আলু আর শাক আলু। আর এগুলো একমাত্র আমার মনার জন্যই এনেছি, কারণ মনা খেতে খুব ভালোবাসে। মিষ্টি আলুটাও উনানের মধ্যে পোড়াতে দেবো, আর শাক আলুটাও একাই খাবে। একটা কথা কি বলো তো বন্ধুরা, এই জিনিসটা আমি এখন অনেক ভালো করেই বুঝতে পেরেছি। একটা মেয়ে যখন মা হয় তার মধ্যে অনেক চেঞ্জিং আসে। যেমন আগে আমার মা যখন বাজারে যেত, আমি যেটা খেতাম সেটাই নিয়ে আসতো। আর এখন আমি যখন বাজারে যাই, আমার মেয়ে যেটা খেতে ভালোবাসে আমি চেষ্টা করি সেটাই আনার। বাজারগুলো গুছিয়ে রেখে আমি আগে ওষুধটা খেয়ে নিলাম। ডাক্তার বলেছে 102 গায়ে জ্বর। আর খুব কষ্ট হচ্ছিল, মাথাটাও ব্যথা করছিল, আর গাটা মনে হয় পুড়ে যাচ্ছে। তাই আমি কোনো রকমে ভাতটা বসালাম, আর একটা ডিম ভেজে নিলাম মনার জন্য। মাছ আর মাংসগুলো কাকাদের ফ্রিজে রেখে দিয়েছি, কারণ রান্না করার মতো শক্তি আর আমার নেই। আর এদিকে দেখো, মনা স্নান করে ঠাকুর পুজোটাও দিয়ে দিয়েছে। পুজোটা দিয়ে ভাতটাও খেয়ে নিল, কারণ আজকে মনা যাবে শান্তিপুর ওর আজকে নাচের ক্লাস আছে। তো আমি তো যেতে পারবো না, আজকে যাবে অন্য কেউ, মানে 4 জন যায়, তার সাথে 1 জন করে গার্জিয়ান যায়। তো আজকে আমি যাব না, অন্য একটা দিদিভাই যাবে। আর এখানে আমার শরীর খারাপ বলে মনা একাই সবকিছু গুছিয়ে নিচ্ছে। তো আমি আস্তে আস্তে গেলাম মনাকে আগিয়ে দিতে। এই যে আমাদের টোটো, এই টোটোতে উঠে চলে যাবে, আবার টোটো ঠিক মতো বাড়িতে পৌঁছে দিয়ে যাবে। এদিকে আমি সন্ধ্যাটাও দিয়ে দিলাম। কি করব, কিছু করার নেই। 102 গায়ে জ্বর নিয়ে ঘরের কাজগুলো মোটামুটি করে নিলাম। যেহেতু একা সংসার, কেউ নেই, মা আর মেয়ে ছাড়া কেউই নেই। তো যাই হোক, সবকিছু নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে। আর এদিকে দেখো, মনা শান্তিপুর থেকে এসেছে, আর যেহেতু দুপুরে ভাত খাওয়ার পরে কিছুই খায়নি, তাই আমি ওকে একটু ম্যাগি বানিয়ে দিলাম। আমিও একটু খেয়ে নিলাম, মনও খেয়ে নিল। আমি ম্যাগিটা খেয়ে রাত্রে আর ভাত খেলাম না, কারণ পারছিলাম না, ভাত খেতে কোনো রকমে পারছি না, তাই ওষুধটা খেয়ে নিয়েছি।
ওষুধ খাওয়ার পর আমার খুব মাথা যন্ত্রণা করছিল আর এত জ্বর। পরে মনা আমাকে মাথায় একটু বাম লাগিয়ে দিল। আজকে একটা কথা বলি তোমাদেরকে, আমি অনেক ভাগ্য করে একটা মেয়ে পেয়েছি। সেটা তোমরা আমার ব্লগগুলি দেখলে বুঝতে পারবে। কারণ আমার যখনই শরীর খারাপ হয় আর এমনিতেও মনা আমাকে অনেক কাজ করে দেয়। স্নান করা, 2 বেলা ঠাকুর পুজো দেওয়া, এর বাইরে তো আছে জল এনে দেওয়া, যখন যেটুকু পারে আমাকে করে দেয়, অনেক হেল্প করে। আর আজকে তো আমার শরীর খারাপ, আমাকে কিছুই করতে দেয়নি। ঘর ঝাড় দেওয়া থাকে, বিকালের কাজ, সন্ধ্যা, সব কাজ মনাই করেছে। আর একটা কথা বলতে গেলে, যখনই আমার শরীর খারাপ হয় তখনই আমার মা বাবার কথা খুব মনে পড়ে। কারণ আমার মনে হয় দুনিয়াতে আমার কেউই নেই। তো মা বাবার কথা খুব মনে পড়ে, তখনই আমি কান্না করি। আর এদিকে মনা আমাকে চোখ মুছিয়ে দিচ্ছিল, যেমন মা বাবার জন্য কান্না করছিলাম। তো যেহেতু মা বাবা অনেক দূরে, অনেক বছর দেখা হয় না তাদের সাথে, আর আমার যখনই শরীর খারাপ হয় বেশি বেশি করে ওদের কথাই মনে পড়ে আমার। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো একটা কথাই বলবো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।